আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 16 তারিখ বুধবার দিন অথবা রাতে যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যত গুনাহ আছে, জটিল, কঠিন, শক্তিশালী সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত পাপ, সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনার আমলনামায় একটা গুনাহ থাকবে না। এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, কত নাটক, টিভি, সিনেমা, যত ধরনের পাপ করেছেন, বেগানা নারীর দিকে তাকিয়েছেন, পুরুষের দিকে তাকিয়েছেন, সমস্ত পাপ চোখের আল্লাহ মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত গুনাহ করেছেন, কত মানুষকে কটাক্ষ করেছেন, গালমন্দ করেছেন, এই জবান দ্বারা কত মানুষকে অকাথ্য ভাষায় গালিগালাজ করেছেন, গীবত করেছেন, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলা ক্ষমা করে দিবেন। হাত দ্বারা যত পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাতের সমস্ত পাপগুলা, গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের 16 তারিখ বুধবার। তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছে, বান্দা গুনাহ মাফ চাও, তওবা করো, তোমার জীবনের সব অন্যায় মাফ করে দেওয়া হবে, গুনাহগুলাকে ক্ষমা করে দেওয়া হবে। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘোষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ তাআলা সব পাপ মাফ করে দিবেন। এজন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আজ খাঁটি তওবা করুন, তওবার দোয়াটি পড়ুন, গুনাহ মাফের দোয়াটি পড়ুন, আজকের দোয়ায় শামিল হয়ে যান। আপনার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমলটা করার আগে, দোয়াগুলা পড়ার আগে প্রথমে আপনি সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা নবীর তরিকায় করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছিয়ে, প্রিয় মা বোনের আমার, কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান এবং মন থেকে, হৃদয় থেকে মহাব্বত, ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফটি পড়ুন আমার সাথে। এই দুরূদ এতটা দামি, এই দুরূদ পড়লে 30টি গুনাহ মাফ হয়ে যাবে, 30টি নেকি পাওয়া যাবে, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন।
আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে একবার খাঁটি তওবা করে নেই। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মালিক আমরা আপনার বান্দা, আপনার গোলাম। মালিক আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আমরা আমাদের জীবনের পাপের জন্য ক্ষমা চাই। আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দে। আমরা ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, খাঁটি তওবা, তওবাতুন নাসুহা করতেছি। মালিক আমাদের জীবনের সব গুনাহগুলা আপনি মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিব, যেই দোয়াটি পড়লে জীবনের সব অপরাধ মাফ হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে নারী পুরুষদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমার সাথে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যায়, যেই দোয়া পড়লে ঋণ থেকে মুক্তি পাবেন। যত বেশি ঋণ থাকুক আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সংসার থেকে অভাব অনটন, দুঃখ, অশান্তি এবং সব বিপদ দূর হয়ে যাবে। এই দোয়াটি পড়লে হালালভাবে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি ঢেলে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা দোয়াটি পড়ে নিলাম। এখন যে দোয়াটি পড়ব, নবীজি কসম করে বলেছেন এই দোয়াটি এতটাই দামি, এতটাই শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। বান্দার প্রতিটি চাওয়া, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম, আমলগুলা করে নিলাম। এবার আল্লাহর কাছে কায়ুমানু বাক্যে দোয়া করব। আমরা আসুন সবাই মুনাজাতে শামিল হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি। সকলে হাত তুলে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا। মালিক পরওয়ারদিগার আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আজকে জিলহজ মাসের 16 তারিখ বুধবার। মালিক আজকে আমলগুলা, দোয়াগুলা, ইস্তিগফার, তাওবা, মুনাজাতে যে আমলগুলা করেছি গো মালিক, আজকের আমল, দোয়া, মুনাজাত আপনি মেহেরবানি করে কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ জীবনে শুধু গুনাহ করেছি গো মালিক। বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি যদি মাফ না করেন আল্লাহ, আমরা কার কাছে যাব গো আল্লাহ? আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার তো কোনো লস হবে না। আপনি তো রহিম, রহমান, আপনি তো গফুর, গফফার। আল্লাহ খাঁটি তওবা করতেছি, দয়া করে আপনি মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের আমল, দোয়া, মুনাজাত সব ইবাদতের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সরকারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, আর কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের প্রত্যেককে নেক হায়াত,
দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারে যত অশান্তি আছে, বিপদ আছে, সংসারে যত ঝামেলা মুসিবত সমস্যা আছে, ঋণগ্রস্ত, অভাব অনটন, সকল বিপদগুলো আপনি দূর করে দেন। সংসারে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সংসারের মধ্যে আল্লাহ বরকতের দরজা সংসারের জন্য খুলে দেন। আল্লাহ সংসারে আপনি আর্থিক উন্নতি দান করেন। যত ঝামেলা মুসিবত আছে সব ঝামেলা বিপদ মুসিবত আপনি দূর করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। সন্তানকে বাধ্য করে দেন, নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। যাদের সন্তান পড়াশোনা করে জেহান জাকাত মেধা বাড়ায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করে। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা মুনাজাতে হাত তুলেছে, হাত বাড়িয়েছে, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন, হেফাজত করেন আল্লাহ। খাস করে রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আমাদের জীবনে যত সমস্যা বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের যার যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারের সবাইকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়াত দান করেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সকলকে আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। যারা বেকার আছে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু দান করিয়েন আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদেরকে সম্মান ইজ্জতের জীবন জিন্দেগি দান করিয়েন। দুনিয়াতে সম্মান মর্যাদা দান করিয়েন, পরকালে ক্ষমা এবং নাজাতের ফয়সালা করে দেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের 16 তারিখ বুধবার। যখনই ভিডিওটি দেখছেন এই আমলটি করুন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহর প্যারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলা করার, মুনাজাত, তাওবা, ইস্তিগফার করার তৌফিক দান করুন।